বাড়ি আমার ঠিক পেছনে। তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ থেকে ওনার প্রতি উনি আপনারা সকলেই জানেন উনি অসুস্থ। তো আমি যেহেতু বাংলাদেশে এসেছি এবং চলে যাব দুদিন পরে, আমি মনে করলাম যে ওনাকে একটু ফিজিক্যালি আমি দেখে যাই এবং সেই হিসেবে উনি অসুস্থ অবস্থায়ও আমি একসময় ওনার সঙ্গে কাজ করেছি। আমি মনে করি যে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী উনি যখন ছিলেন, সেই নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি দায়িত্বে ছিলেন, তার প্রেস উইংয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি ওনার স্নেহধন্য। সেজন্য আমি কোনো রাজনৈতিক প্রতিনিধি বা কোনো সংস্থা বা কোনো কিছুর প্রতিনিধি হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি ওনাকে আজকে দেখতে এসেছিলাম, ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। তো উনি আলহামদুলিল্লাহ উনি অসুস্থ, কিন্তু তারপরে ওনার মধ্যে আমি মানসিক স্ট্রেংথ দেখতে পেয়েছি, মনোবল দেখতে পেয়েছি। উনি মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, মমত্ববোধ আজকের এই আলোচনার মধ্যেও ফুটে উঠেছে। তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে, তিনি সেরে উঠবেন বাংলাদেশের মানুষের জন্য। এবং বিদেশে অনেক বন্ধু আছে, আপনারা নিশ্চয়ই জানেন, অনেক সিনেটর, কংগ্রেসম্যান যারা আছেন, যারা অনেক আগের থেকে দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে যারা রাজনীতিতে যুক্ত, তারা প্রায়শই উনার খোঁজ খবর রাখেন, উনার হেলথের কন্ডিশন কি। তো সেই সুবাদে আজকে আমি সরাসরি জেনে গেলাম, ওনাদেরকেও আমার বলতে সুবিধা হবে যে ওনার বর্তমান শারীরিক অবস্থা কি। তো আপনাদের ধন্যবাদ যে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং সকলে তার জন্য দোয়া করবেন। আমরা আশা করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার যে চেষ্টা ছিল, উনি যখন সরকারে ছিলেন এবং বিরোধী দলও যখন ছিলেন, উনি সব মানুষের জন্যই রাজনীতি করতেন। তো ওনাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে এইভাবে নিঃশেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল বিগত ক্ষমতাসীন সরকারের, এবং সেই কারণে আজকে তাকে এই অবস্থার শিকার হতে হয়েছে। আপনারা জানেন, স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে, সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে যে তার বিরুদ্ধে যে রায়, সেটি হচ্ছে টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস, অর্থাৎ রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাকে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্ট তাদের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে বলেছে যুক্তরাষ্ট্রের। তো যাই হোক।